আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা দেশ বিদেশ দূর দূরান্ত যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমার ভিডিওটি আপনারা যারা দেখতেছেন, আপনারা প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন, তাইলে দেখতে পারবেন আমি আজকে কি করলাম। ভিডিও শুরুতে বলে দিচ্ছি, আপনারা আমার ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বিছানাটা গুছাই নিলাম। গুছাই নিয়ে তারপরে ফার্নিচারগুলো পরিষ্কার করব। এইগুলা প্রতিদিন পরিষ্কার এখন আর করি না, বাবুরে নিয়ে পারা যায় না অনেক ব্যস্ততার কারণে। তো সপ্তাহে একদিন তো করাই লাগবে। গ্লাস ক্লিনার দিয়ে এগুলো ক্লিন করে নিচ্ছি। আর এগুলোর শোকেসের ভিতরে যা দেখতেছেন, এগুলো আমার অনেক আগের জুয়েলারি এবং কসমেটিক্স। এগুলা স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, ব্যবহার অবশ্য করার হয় না। তো ব্যবহার না করলে ফেলে দিব বা কাউকে দিয়ে দিব, তার বদলে সাজিয়ে রেখে দিয়েছি। আমার কাছে অনেক ভালো লাগে। আমি যেহেতু একটা ওয়াল শোকেস বা ওয়াল ক্যাবিনেট যেটা বলেন, এটা বানাইতে দিব, বাড়িতে গাছ কাটা হয়ে গেছে, বাড়িতে যাইতে পারতেছি না, গিয়ে গাছটা চিরাইয়া নিয়ে আসি, বানাইতে দিয়ে দিব। তার আগ পর্যন্ত আমার এই শোকেসটাই ব্যবহার করতে হবে। তো ব্যবহার করতে হলে পুরানো জিনিসও পরিষ্কার করে রাখলে দেখতে অনেকটা ভালো লাগে। আলমারির গ্লাসটা একটু নিচের দিকে, তো আমার বাচ্চা বারবার আয়নার সামনে যাইয়া কিছু খাইলেও হাতটা দিয়ে দৌড়ে ফেলে, তাই এটা প্রতিদিনই আমার মুছতে হয়। গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে শোকেসের এবং আলমারির অনেকটা জায়গায় দাগ ফেলে দিয়েছে। ওয়ার্ডরোবটাও মুছে নিলাম তার ভিতরে। এইভাবে প্রতিদিন সকাল হইলেই মনে করেন শুরু হয়ে যায় আমার ব্যস্ততা, আর একবারে আবার রাত পর্যন্ত এভাবেই আমার দিন যায়। আমার বেডরুমে ড্রেসিং টেবিলটার জায়গা হয় নাই, তাই এটা আমি ড্রয়িং রুমে রেখেছি। আমার বাচ্চা ড্রেসিং টেবিলের সব কিছু জানলা দিয়ে ফেলে দিত, তাই আমি জানালা বন্ধ করে দিয়েছি শোকেস রেখে, আর ড্রেসিং টেবিলটা আমি ড্রয়িং রুমে নিয়ে আসছি যাতে কিছু ফেলাইতে না পারে। আমি অনেক সাজুগুজু করতে পছন্দ করি। আমার অনেক পদের লিপস্টিক আছে, তা আমি এই লিপস্টিকগুলা এক এক সময় এক একটা ব্যবহার করি। এগুলো আমার যে কসমেটিক্সের দোকান আছে, আমি দোকান দিয়েছি বলে এগুলা যে নিয়ে আসছি তা না। এগুলা আমার বিভিন্ন জায়গা থেকে, দেশের বাহিরে থেকেও কিনা আছে, আবার দেশে থেকেও কিনা আছে। এইভাবেই আমি ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম। আর যেহেতু পুরনো ড্রেসিং টেবিল, যতই পরিষ্কার করলেও কিন্তু চকচক আর হয় না। পুরনো জিনিস পুরনই দেখা যায়। ভিডিওর অনেকটা জায়গা চলে আসলাম। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন এই পর্যন্ত, আমার সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখতেছেন, যে আপুরা, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখেন, প্লিজ ভিডিওটি ফুল ভিডিও দেখবেন। না হয় আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও যদি ফুল না দেখেন, সাবস্ক্রাইবটা কেটে যায়। আমার সাথে প্রতিনিয়ত এমন হচ্ছে, প্রতিদিন 4-5টা 4-5টা 6টা 7টা পর্যন্ত সাবস্ক্রাইব কেটে যায়। কেন যে কাটে আমি কিছুই জানি না। আমি তো অনেকগুলা নিয়মকানুন মেনে চলার চেষ্টা করি। দেখেন, আমি এদিক গুছাইয়ে গেছিলাম, তারপরে আমার বাচ্চা কি করছে, আবার এলোমেলো করে দিয়েছে। এদিক দিয়ে আমি যেহেতু মোছামুছি করতেছি, সেও বসে থাকবে না, সেও ডাইনিং টেবিলটা মুছে নিল ওর মতো করে। দেখেন, আমি ওই দিক সব পরিষ্কার করে এখন ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা আমাদের যা আছে ওই জিনিসগুলাই ঠিকমতো ক্লিন করে পরিষ্কার করে যদি রাখি, তাহলে আমাদের নিজেদের কাছেও ভালো লাগে, আর কেউ আসলেও যদি দেখে তাইলে ভালো বলে।
বেসিংটা কালো হওয়ার কারণে, কালো না নেভি কালার, এটাতে প্রচুর পরিমাণের একটু কিছু লাগলেই বেশি ময়লা দেখা যায়। ওই যে পাশে আমি ঘষাঘষি করতে করতে, ডলাডলি করতে করতে কালার উঠাই ফেলেছি। তারপরে বেসিংটারও আমি পরিষ্কার করে নিলাম। কিচেনের বেসিংয়ে আর যাই নাই, এই বেসিংয়েই আমি আমার জগটা পরিষ্কার করে নিচ্ছি। তো কাচের জগ ব্যবহার করতাম, বাচ্চার জন্য এখন আর কাচের জগ ব্যবহার করতে পারতেছি না। যতটুকুই চেষ্টা করি যে প্লাস্টিকের জিনিস অ্যাভয়েড করার, ব্যবহার না করার, তারপরেও কোনো সময় কিছু কিছু জিনিস ব্যবহার করাই লাগে। আমার বাচ্চাটা একটু বুঝদার হয়ে গেলে আমি আবার কাচের জগ ব্যবহার করব। এক এক করে 3টা কাচের জগ খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে আমার নষ্ট হয়ে গেছে, তাই এখন আমি প্লাস্টিকের জগ ব্যবহার করছি। চলে আসলাম কিচেনে দুপুরের রান্নার জন্য। আর আজকে আমি বেশি কিছু রান্না করব না, বাইরে কাজ আছে, বাইরে যেতে হবে। তাই আমি রুই মাছের পেটিগুলো ভুনা করে নিব। ভুনা করার জন্য মাছগুলা বাজি বসাই দিছি। এদিকে আপনাদের ভাইয়া শিং মাছ নিয়ে আসছে। তো আজকে আপনাদেরকে আমি একটা টিপস দিব, যে টিপসটা আপনারা ফলো করলে আপনাদের অনেক উপকারে আসতে পারে। আমি শিং মাছগুলা ওইদিকে লবণ দিয়ে ঢেকে রেখে দিয়েছি, আর তরকারিটা এদিকে বসাই দিচ্ছি। কারণ মাছ কাটতে বসে গেলে আমি আর রান্না করতে পারবো না, কারণ কিছুটা সময় আমার মাছের সাথে চলে যাবে। আজকে আমি কিভাবে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে শিং মাছ পরিষ্কার করি সেটা আপনাদেরকে দেখাই দিব। নতুন নতুন যে আপুরা এই কাজগুলা পারেন না, আমার এটা ফলো করলে আপনাদের কাজগুলা অনেক ইজি হয়ে যাবে। তাহলে আপনারাও আমার মতো শিং মাছ পরিষ্কার করে নিতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে। আমি লবণ দিয়ে দিয়েছি, তাও এখনও মরে নাই, আরও 2-4-5 মিনিট অপেক্ষা করব। এখন আমি মাছগুলা মরে গেছে ছাই দিয়ে মাছের মাথার 2 সাইডের কাঁটাগুলা ফেলে দিয়েছি। দিয়ে আমি কিচেনে চলে আসলাম, মাছগুলা ছাই ছাড়াই নেব। নেওয়ার পর আমি দেখাবো কিভাবে ইজি অল্প সময়ের ভিতরে শিং মাছ ক্লিন করা যায়। আমার ভিডিও দেখে যদি কারো মনের ভিতরে কোনো ধরনের খারাপ কিছু লাগে, আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। আমি আমার খারাপ দিকটা ঠিকঠাক সংশোধন করে নিব। আর যদি আপনাদের ভালো লাগে তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যেভাবে আপনারা কমেন্টের মাধ্যমে বলেন। এই যে দেখতেছেন বাসন ধোয়ার একটা জালি, এটা কিন্তু আমি মাছ পরিষ্কার করার জন্য বানাই নিয়েছি। এটা দিয়ে শুধু আমি মাছ ধুই, এটা দিয়ে বাসন ধুই না। দেখেন, এটা দিয়ে একটু হালকা ডলা দিলে কি সুন্দর মাছগুলা পরিষ্কার হয়ে যায়। তো আপনারাও এভাবে কম সময়ের ভিতরে সুন্দর করে শিং মাছ পরিষ্কার করে নিতে পারেন। এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আমি এভাবে একটা একটা করে সবগুলা মাছ পরিষ্কার করে নিব। এভাবে একটা দেখাইলাম, আরেকটা সিস্টেম দেখাচ্ছি। যে বাটনা দেখতেছেন, আপনারা যারা বাটনা ইউজ করেন বা বাটনা আপনাদের আশেপাশে যদি হাঁড়ি পাতিলের দোকানে পান, এই বাটনাও নিয়ে বাটনার মাধ্যমেও আপনারা হাতের সাহায্যে ডলে পরিষ্কার করতে পারেন। তো বাটনা ছাড়া আমার কাছে এই স্টিলের তার দিয়ে বাসন ধোয়ার যে তার, এটা দিয়ে পরিষ্কার করাটা ইজি মনে হয়। মাথার সাইডটা একটু কালোই থাকে, তারপরেও আমি এটা এভাবে ডলে নিচ্ছি, যেহেতু আমি মাথাটা রাখবো। আর আপনারা যদি মাথা না রাখেন, ফেলে দেন, তাহলে তো আর কিছুই করতে হবে না, মাথা ফেলে দিবেনি। এভাবে 3-4-5টা নিয়ে একসাথে ডলে ডলে আবার পরিষ্কার করতে পারেন। তা আমার কাছে এটা একটু বেশি সময় লাগে মনে হয়, তাই এটা দিয়ে ডলা দিলে দেখেন 2-3টা ডলা দিলেই উঠে যায়। আমার কথাগুলো হয়তো আপনারা আজকে ক্লিয়ারভাবে বুঝবেন না, কারণ আমার আজকে একটু গলা ব্যথা, বৃষ্টির পানি লাগছিল দোকান থেকে আসার সময় কালকে, আমার একটু গলা ব্যথা, তাই গলার সুরটা, কণ্ঠ সুরটা আমার একটু চেঞ্জ হয়ে আসে। আমি
গতকালকের যে ভিডিওতে ভয়েস দিয়েছিলাম সেই ভিডিওর ভয়েসে আমি বুঝতে পারলাম যে আমার কণ্ঠস্বরটা একটু চেঞ্জ লাগতেছে, তাই আজকে আপনাদেরকে বলে দিচ্ছি আমার ভয়েসটা আজকে আপনাদের কাছে একটু চেঞ্জ লাগতে পারে, কারণ আমার গলা ব্যথা। তাই আমি একটা একটা করে সবগুলা শিং মাছ পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ধুয়ে নিয়ে তারপরে এগুলা রগ ফেলে দিব এবং পেটের ভিতরের ময়লাগুলা ফেলে দিব। এগুলো আমি এখনও ফেলে দেই নাই। এই শিং মাছের একটা গল্প আছে। আমার যখন সিজার হয় ডাক্তার বলে দিছিল শিং মাছ খাওয়ার জন্য, আর কবুতরের মাংস, আর ছোটো 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 মুরগির বাচ্চা। তো আমার একজন কাছের মানুষ, নিকটাত্মীয়, খুবই কাছের মানুষ, তিনি আমাকে শিং মাছ রান্না করে খাওয়াইছিলেন, এই রগটা ফেলে দেন নাই। তখন থেকে আমি আর শিং মাছ খেতে তেমন একটা পারি না। তো অনেক দিন পর আজকে আবার শিং মাছ নিয়ে আসলো, তাই নিজের হাতে খুব সুন্দর করে পরিষ্কার করতেছি যাতে আমি খাইতে পারি। ওয়ালিদের বাবা শিং মাছ খায় না, দেখেন আমি পেটের ভিতর থেকে ময়লাগুলোও বের করে দিচ্ছি আর সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারাও এভাবে পরিষ্কার করে কেটে নেবেন, তাহলে নিঃসন্দেহে খাইতে পারবেন, আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আর আমি পেটের সাইডের যে ইয়েগুলো থাকে কি বলেন, ওইটা আমি ফেলে দিয়েছি আগেই, ওগুলো আমি রাখি না, কালো কালো দেখায়, কেমন জানি লাগে। আর এই যে রগগুলা, এগুলা নাকি হারাম, এগুলা খাইতে হয় না। খুব ইজি আমি রগগুলা ফেলে দিলাম। তো আগে পরিষ্কার করে নিলে রগগুলা ফেলে দিতে আর কোনো অসুবিধা হয় না। যে মাছের ভিতরে ডিম আছে সেই মাছের ভিতরে ডিমগুলো আমার থেকে গেল। আমি আগে ক্লিন করার কারণে আমি বুড়ির অংশটা ফেলে দিয়ে ডিমের অংশটা মাছের ভিতরেই রেখে দিয়েছি। এই যে আমি সব ময়লা আলাদা করে নিয়েছি, আর আমার হাতটাও ভালো আছে, কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হয় নাই। খুব সুন্দর মাছ পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি সুন্দর করে মাছগুলো ধুয়ে নিব। আমার আজকের এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। বিকাল হয়ে গেছে, দোকান থেকে এসে কী রান্না করব, দুপুরে শুধু মাছ বোনা করছিলাম, এখন 2টা মাছ ভাজি করে নিয়ে খেয়ে নিচ্ছি, আর কিছু করতে পারবো না। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে যারা আমাদের পাশে ছিলেন, আপনাদেরকে আবারও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক দোয়া এবং বুক ভরা ভালোবাসা। আমি বিদায় নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।